মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, যা শুধু এক টুকরো সত্য বচন নয়, কিছু মানুষের জীবনের জীবন্ত প্রতিচ্ছবি। মানুষ চলে যায়, কিন্তু তার বনে যাওয়া স্বপ্ন, গড়ে তোলা বিশাল প্রতিষ্ঠান আর রেখে যাওয়া কর্মযোগ্য সময়ের দেয়াল পেরিয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। বাংলাদেশের কর্পোরেট জগতের তেমনই এক উজ্জ্বল নক্ষত্র, সফল শিল্প উদ্যোক্তা সাইদ হোসেন চৌধুরী। শিপিংয়ের জলপথ ধরে যার পথ চলা শুরু হয়েছিল, সেই মানুষটি একদিন বাংলাদেশের শিল্প, ব্যবসা আর ব্যাংকিং খাতের ইতিহাসকে নতুন করে লিখেছিলেন। যেখানেই হাত দিয়েছেন, সেখানেই তৈরি করেছেন সাফল্যের ইতিহাস। আজ তার প্রথম প্রয়াণ দিবস। বিনম্র শ্রদ্ধায় সফল এই স্বপ্ন সারথীর জীবনের গল্প শোনাচ্ছেন সাদিয়া লাবনী। ষাটের দশকে ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিল্প উদ্যোক্তা সাইদ হোসেন চৌধুরী। কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও ভাষা সৈনিক মরহুম হেদায়েত হোসেন চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী মরহুমা রাশিদা হোসেন চৌধুরীর প্রথম সন্তান তিনি। মেজ ভাই মাল্টি ড্রাইভ গ্রুপের চেয়ারম্যান সাদেক হোসেন চৌধুরী এবং ছোট ভাই কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। লন্ডন থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ দেশে ফিরে এসে নিজস্ব ব্যবসা ও কর্পোরেট ব্যবস্থাপনায় যুক্ত হন সাইদ হোসেন চৌধুরী। সময়টা 1991 সালের 14 মার্চ। এক বুক স্বপ্ন আর ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সাইদ হোসেন চৌধুরীর দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করেছিল এইচআরসি গ্রুপ। শিপিং দিয়ে শুরু হওয়া সেই তরি সময়ের স্রোতে ডালপালা মেলেছে লজিস্টিক্স, ঐতিহ্যবাহী চা শিল্প, কৃষি, আবাসন, তথ্য প্রযুক্তি, গণমাধ্যম থেকে শুরু করে আধুনিক ব্যাংকিং খাতে। তার জাদুকরী ছোঁয়ায় আর অনন্য নেতৃত্বে খুব দ্রুতই এইচআরসি রূপ নেয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও মর্যাদাপূর্ণ কনগ্লোমারেটে। এইচআরসি টুডে যে কোনোভাবে সবখানেই একটা প্রতিষ্ঠিত গ্রুপ, এবং আমি যেটা মনে করি ওর ব্যাপারে, উইথ নোট দিস থিং টু এনি অফ দ্য ফ্যামিলি মেম্বার, বাট ও যে বেরিয়ে এসে একটা বড় গ্রুপ থেকে বেরিয়ে এসে নিজের দায়িত্বে নিজের সব নিজের কাঁধে নিয়ে এই সাকসেস ইজ আনবিলিভেবল। বাংলাদেশের চা শিল্পকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সাইদ হোসেন চৌধুরী। এ যেন এক রূপকথার মতো অর্জন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ববাজারে চা রপ্তানিতে তার এই অবিস্মরণীয় অবদানের স্বীকৃত স্বরূপ টানা 12 বছর অর্জন করেন সিআইপি মর্যাদা। চা বাগান যেটা হয়, চা অকশনে চলে যায়, কিন্তু ও যেটা করলো যে চা শিল্পের রিটেল ব্যবসাটা এইচআরসি টি নামে সেটা প্যাকেজিং করে, মানে প্রসেস করে প্যাকেজিং করে আলাদা মার্কেটিংয়ের ব্যবস্থা করলো, অ্যান্ড এটা মার্কেটে খুব ভালো পেয়েছে এবং ওই জায়গায় সে অত্যন্ত ভালো করেছে। দেশের আধুনিক ব্যাংকিং খাতের বিকাশে তার অবদান ছিল অনন্য। 1999 সালে প্রতিষ্ঠিত ওয়ান ব্যাংকের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সাইদ হোসেন চৌধুরী। আজ ওয়ান ব্যাংকের যে সাফল্যে 27 বছরে পা রাখল, এর পেছনে তার অবদান ভোলার নয়। ওয়ান ব্যাংক আর সাইদ চৌধুরী দুজন সমার্থক। অ্যাকচুয়ালি এটা অনেক হয়তো অন্যভাবে অনেকভাবে নিতে পারে, কিন্তু মানে আসলে এই ওয়ান ব্যাংকের অস্তিত্বের সাথে সাইদের অস্তিত্ব, সাইদের জীবন, সাইদের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে জড়িত, এবং এটা গড়ে তোলার পিছনে সে যেমন তার মতো করে এইচআরসি গড়ে তুলেছে, আমার মনে হয় যে এটা গড়ে তোলার মতো পেছনে তার বিরাট একটা অবদান আছে। দেশের শিপিং খাতের আধুনিকায়ন ও উন্নয়নেও তার অবদান স্বর্ণাক্ষরে লেখা। তিনি শুধু প্রতিষ্ঠানে গড়েননি, তৈরি করেছেন হাজারো মানুষের রুটি রুজির ঠিকানা। আজ তিনি নেই। 2025 সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তকালের যাত্রী হয়েছিলেন সাইদ হোসেন চৌধুরী। কিন্তু প্রতিদিন সকালে যখন এইচআরসি গ্রুপের কোনো দপ্তরে ব্যস্ততা শুরু হয়, ওয়ান ব্যাংকের কোনো শাখায় একজন গ্রাহক হাসি মুখে সেবা নেন, কিংবা দেশের কোনো বন্দরে সগৌরবে নোঙ্গর করে এইচআরসির কোনো বিশাল জাহাজ, তখনই যেন নীরব বাতাসে অনুরণিত হয় এক চিরসবুজ স্বপ্নবাজের নাম। তিনি আর কেউ নন, আমাদের কর্পোরেট আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা সাইদ হোসেন চৌধুরী। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।